স্বৈরাচার শেখ হাসিনার সহযোগীরা একে একে গ্রেফতার হয়ে কারাগারে থাকলেও জেপি নেতা আনোয়ার হোসেন মঞ্জু ব্যতিক্রম। তাকে গ্রেফতার করা হলেও গোয়েন্দা দফতর থেকে জামিনে ছেড়ে দেওয়া হয়। তাহলে তার ক্ষমতার উৎস কি? কেন তাকে ছেড়ে দেওয়া হলো? বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শেষ সভা অনুষ্ঠিত হয়েছিল গণভবনে। সেই সভায় আরও অনেকের সাথে অংশ নেন জাতীয় পার্টি একাংশের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার পাশাপাশি ছাত্র জনতার আন্দোলন দমনে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে হত্যার পাশাপাশি সহিংসতা উস্কে দেওয়ার মামলা হয়। সেসব মামলায় ২ সেপ্টেম্বর আনোয়ার হোসেন মঞ্জু গ্রেফতার হন। পরে গুরুতর অসুস্থতা দেখিয়ে তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়। শেখ হাসিনার সহযোগী যখন একের পর এক গ্রেফতার হচ্ছেন, দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে তাদের, সে সময় আনোয়ার হোসেন মঞ্জু ছাড়া পাওয়া নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। জানা গেছে তিনি ওই জামিনের পর এখন দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে পিরোজপুর ২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন আনোয়ার হোসেন মঞ্জু। তবে ব্যক্তিগত সহকারী স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের কাছে পরাজিত হন তিনি। এই মঞ্জু হলো সবচেয়ে দুষ্কৃতিকারী আনোয়ার হোসেন। সে আওয়ামী লীগ থেকে নৌকা নিয়ে নির্বাচন করছে, সে হাইরা গেছে। তোমার কার্যকলাপ তুমি দেশক জমাদ্দার গো, তোমারটা খাইছে জমাদ্দারা, এদেশের জনগণ পায় নাই। গণ অভ্যুত্থানের পর পিরোজপুর ২ আসনে ব্যাপক সহিংসতা হয়। অভিযোগ আছে ওই সহিংসতার নেপথ্যেও ছিলেন আনোয়ার হোসেন মঞ্জু। ওই দিন আমাদের প্রিয় নেতা জনাব মিরাজুল ইসলাম ভাই, তার ঘরটা অগ্নিকাণ্ডে এই পেট্রোল দিয়ে জ্বালাই দিয়েছে জাতীয় পার্টির কিছু লোকজন। একদল লোকাইয়া ওই বাড়িটা ধরাই দিয়েছে, খালি ধরাই দেয় না, সব যেখানে কিছু সব লই গেছে, 2 দিন বই লই গেছে। রাজনীতিতে সুবিধাবাদী নেতা হিসেবে পরিচিত আনোয়ার হোসেন মঞ্জু এখন শেখ হাসিনা দোসর হিসেবে তার জেলে থাকার কথা। কিন্তু তিনি কিভাবে এখনো মুক্ত আছেন? তার ক্ষমতার উৎস কি? সেটাই প্রশ্ন। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।